মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গজলটা আমার খুব ভালো লাগা একটা গজল, সত্যি কথা। এই গজলটি মানে আমি গাইতে পারি আর না পারি, আমার বড্ড বেশি ভালো লাগে যে নবীর প্রতি যদি ভালোবাসায় গাওয়া যায় এই গজলটি অন্তর থেকে, মানে হৃদয় নিংড়ানো সুর দিয়ে হৃদয় উজাড় করে গজলটা গাওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ, না জানি কবে একবার আমরা সেই জায়গায় যেতে পারবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, যে আমার তরি পাখি নইছে চড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব, যে আমার তরি পাখি নইছে চড়ে যাব ডানাতে ভর করে। আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফিলাতে কে যাও তুমি, কে যাও দিকে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানে কৃপা করে। কাফিলাতে কে যাও তুমি, কে যাও দিকে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানে কৃপা করে। সঙ্গে চলে নালা মরে সঙ্গে চলে নালা মরে গিয়ে মদিনায় গরিবের সালাম দিও নবীজির রওজায়। আশা আছে
মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল শুনলেন রিকোয়েস্টের আরেকটি কালাম, আরো রিকোয়েস্ট আছে ইনশাআল্লাহ একের পর এক। আরেকটি গজল আছে যদি নাত লিখতে লিখতে, খুব সুন্দর গজল। আরো আছে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাংলাদেশি কালাম, খুব ভালো লাগা কালাম। এই তোমরা শুনেছো কোচি এইসব গজল? সত্যি শুনেছো? তো আলহামদুলিল্লাহ, যদি গজলের অনুষ্ঠান শুধু হতো তাহলে হয়তো অনেক রাত পর্যন্ত হতো। কালকে জলসা আছে, এই জলসা শুনিস তোরা? তোরা কোন বক্তার ভক্ত? হ্যাঁ, কার ভক্ত তোরা? মাহফুজুল্লাহ না মহিবুল্লাহ? মহিবুল্লাহ হুজুরের। মায়েরা বাবারা কান খাড়া করে শুনে রাখুন, এই বক্তা। হ্যাঁ, আমি একটা বক্তার ভক্ত, এই ভাইরা সবাই জানে, শুধু তোরাই জানিস না। তোরা তো কথা বলিস না, তোরা জানিস না। আমি কার ভক্ত জানিস? কত ভাইরা কত কত বক্তার ভক্ত হয়, আর আমি ভক্ত বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে দানের বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না। কে বলতে পারি কোন বক্তা? হ্যাঁ, এরা কিচ্ছু জানে না, কিছু জানে না, কিছু জানে না। যাক আলহামদুলিল্লাহ, তোরা কিছু জানিস না যখন, তোদের আর বলে লাভ নেই। কিছু গজলের ফরমাইশ এখানে আছে, আমি একটু একটু করে গজল কোনো গাই, আর তোরা আমার সাথে সাথে গা। তার আগে এই নামাজের কথা আমি বলছিলাম যে নামাজ, আল্লাহ রসুল বলছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে নামাজ নিয়ে এসেছিল, আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ পাক, আল্লাহ বলেছিল আমার বন্ধু আপনি কি চান, আমার কাছে যে এসেছেন দেখা করার জন্য, বলেন আমি আল্লাহ আপনাকে কি দেব, কি নেবেন আপনি? আমার নবী পাক উম্মত উম্মতীদের নাজাত চেয়েছিল, আর আমার আল্লাহ উম্মত উম্মতীদের নাজাত হিসাবে জান্নাতের চাবি দিয়েছিল আল্লাহ রাসূলের কাছে। ছোট্ট করে একটা ছন্দ, একটা দুটো ছন্দ গে তারপর আমি ফরমাইশি কালামে যাব। কবি লিখে শুনবেন। যে বেদিলাম আমি এসে উম্মে খানের কথাতে, জিবরিল আমিন এসে উম্মে খানের কথাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে খানের কথাতে, জিবরিল আমিন এসে উম্মে খানের কথাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি পরা, দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি পরা, নিয়ে যাবে আল্লাহ তাআলা পাক সিদরাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ডেকেছে, আল্লাহ আপনার সঙ্গে দিদারের আশা প্রকাশ করেছে। ইয়া রাসূলুল্লাহ চলে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হবে। আমার আপনারা নবী উম্মে হানির ঘরেতে ওই দিন শুয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ বোরাক এসে গেছে জান্নাত থেকে, আপনি বোরাকের পিঠে বসে চলেন আল্লাহর কাছে আপনার দেখা করার জন্য নিয়ে যাব। টাইম ট্রাভেল একটা কথা, ইংলিশে কথা যে টাইম ট্রাভেল, এর মানে কি জানেন? আল্লাহ রসুল যখন উম্মে হানির ঘরে থেকে বোরাকের পিঠে উঠে মেয়েরাজে গেলেন, ওই সময় পুরো দুনিয়াটা স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ওই সময় টাইমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল এই দুনিয়া থেকে 7 তবক আসমান সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আবার যখন ফিরে উম্মে হানির ঘরেতে আসলেন, আল্লাহ রসুল দেখছেন যেখানে আল্লাহ রসুল শুয়েছিলেন তখনও পর্যন্ত সে জায়গা গরমই ছিল, ঠান্ডা হয়নি। তার মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরো দুনিয়া স্তব্ধ করে দিয়েছিল, ওই সময় টাইমটাকে পুরো অফ করে দেওয়া হয়েছিল। কবি লিখছে দেখেন, আগে আগে জিবরিল আমিন পিছে নবী পরাক পিঠে করে নবী হলেন সওয়ারি আগে আগে সব আসমান ভেদ করে যায় সিদরাতুল মুনতাহার আগে জিবরিল ঢুকে যায় পারবো না আর নবী আমি এগিয়ে যেতে পারবো না আর নবী আমি এগিয়ে যেতে নইলে পুরে যাব নূরের ওইটা জ্বালিতে নইলে পুরে যাব নূরের ওইটা জ্বালিতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বরা ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিদরাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল বোরাক। জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আমি আর একটা কদম আগে বাড়াতে পারবো না। কেন? আমি যদি এখান থেকে একটা কদম আগে বাড়াই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমিন পুড়ে ছারখার হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনাকে এখান থেকে একাই যেতে হবে, আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না। জিবরিল আমিন বোরাক নিয়ে রিটার্ন করলো, ব্যাকে চলে আসলো। আমার আপনারা নবী একা একাই তিনি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশ পাকের দিকে যাচ্ছে। আল্লাহ পাকের আরশ পাকে পৌঁছে গেল, গিয়ে আমার নবী তিনি মনে মনে করছে আল্লাহর আরশ পাক একটা পবিত্র জায়গা। ওই সময় আমার আপনারা নবী জুতোটাকে খুলে হাতে নিচ্ছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই আমার বন্ধু, এ আমার হাবিব, কি করছেন আপনি? আপনি জুতো হাতে নেবেন না, আমি আল্লাহ অপেক্ষা করে আছি কখন আপনি আসবেন। আমি আল্লাহ আপনার জুতোর ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশ পাকটাকে ধন্য করব, আর আপনি কিনা জুতোটা হাতে নিচ্ছেন। এ আমার বন্ধু খবরদার, জুতো আপনি হাতে করবেন না, আপনি পায়ে করে নিয়ে আসেন। আমি আল্লাহ তো অপেক্ষায় আছি, আপনার পায়ের ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশটাকে একটু ধন্য করব। কবি লিখছে দেখেন, একাই গেলেন যে জানে কেউ চাইনি আগে কালাম ছাড়াই কথা বলো রবের রাজে চন্দ্র তারা নত হলো সে মহাক্ষণে ধন্য হলো আর সে আসে তারা গমনে ঝুঁকে পরে হোর ফারিস্তা সব তাজিম বে ঝুঁকে পরে হোর ফারিস্তা সব তাজিম বে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বরা ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বরা নিয়ে যাব আল্লাহ
লাল পাক সিজদাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে পৌঁছে গেল আল্লাহর কাছে নবী আমার নবী পাক বলছেন আহলান সাহলান মারহাবা ইয়া হাবিবি মারহাবা আল্লাহ পাক স্বাগতম জানাচ্ছেন আল্লাহ পাক ডেকে বলেন এ আমার বন্ধু আপনি কি খালি হাতে এসেছেন আমার জন্য কিছু নিয়ে আসেননি ও ভাই এখান থেকে যদি আমি এক্ষুনি শ্বশুর বাড়িতে যাই আমি খালি হাতে যেতে পারবো হ্যাঁ খালি হাতে যাওয়া যাবে না হাতে করে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হবে যদি এখানে কোনো একটা বন্ধুর বাড়িতে যাই আমি খালি হাতে যেতে পারবো না একটা কিছু নিয়ে যেতে হবে তা আল্লাহর কাছে নবী পাক খালি হাতে গেছিলেন আল্লাহ বলছে আমার বন্ধু আমার জন্য কিচ্ছু আনেননি আপনি খালি হাতে এলেন আল্লাহ রাসূল বলেন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি সেটা আপনার কাছে নেই আপনি কাউকে দিতে পারবেন না আল্লাহ রাসূল বলেন আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ সেটা অনেক দামি জিনিস আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না আরে আল্লাহ কুল কায়নাতের মালিক আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন আছে আল্লাহ দিতে পারবে না আমার নবী পাক বলছেন আল্লাহ আমি যেটা নিয়ে এসেছি আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না তা কি নিয়ে এসেছেন ওটা দেন আমারে আল্লাহ বলছে দেন কি নিয়ে এসেছেন আমার জন্য আল্লাহ রাসূল ওই সময় আল্লাহ পাক সামনে আল্লাহ রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল রুকু দিয়ে আল্লাহ রাসূল সিজদা করেছিলেন আমার আল্লাহ খুশি হয়ে গেছিল আল্লাহ রাসূল বলেছেন এ আমার রব্বুল আলামিন আল্লাহ আমি বলেছিলাম আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি আমি যেটা দেব আপনি কাউকে দিতে পারবেন না আমি আপনাকে রুকু দিলাম আর সিজদা দিলাম আল্লাহ আপনি তো কাউকে রুকু করতে পারবেন না সিজদা করতে পারবেন না এখন আমার আল্লাহ পাক বলছেন এ আমার বন্ধু তা আপনি যখন আমার জন্য এত দামি একটা জিনিস এনেছেন তাহলে আপনি বলেন আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন আপনি আমার কাছে কি চান কি নিয়ে যাবেন আল্লাহ রাসূল কেমন নবী তিনি কাদের নবী তিনি কাদের জন্য আজকে সেই নবী আউমাউ করেছে উম্মত উম্মত বলে কেঁদেছে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাক বলছে আমার বন্ধু কি চান আপনি বলুন আল্লাহর কুদরতি পাশে বসে আমার নবী কি চান আপনি বলুন আল্লাহ পাক যখন এই কথা বলল আমার আপনার নবী নিজের জন্য কিছু চাইলো না নিজের সন্তান সন্ততিদের জন্য কিছু চাইলো না আমার আপনার নবী বলেছিল আল্লাহ আমি চাই শুধু আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত একবার জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আল্লাহ পাক বলল মুসা তুর পাহাড়ে চলে এসো তুর পাহাড়ে মুসা নবী দেখা করার জন্য গেল আল্লাহ পাক দিদার তো দূরের কথা শুধু একটু আল্লাহ পাকের নূরানি তাজাল্লি একটু বার করে দিয়েছিল ওতেই মুসা নবী একেবারে বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল আর আমার আপনার নবী পুরো আল্লাহ পাকের কুদরতি পাশে বসা আমার আল্লাহ বলছে বন্ধু কি চান এ আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না শুধু চাই আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত আমার আল্লাহ দিয়েছিলেন জান্নাতের চাবি আল্লাহ পাক বলেছে আমার বন্ধু আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিলাম যারা আপনার গুনাহগার উম্মত উম্মতি হবে তারা যদি এই নামাজ আদায় করে এটাই হয়ে যাবে জান্নাতের চাবি আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি আল্লাহ রাসূল ফিরে আসছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ও ভাই ওই 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ পাক আল্লাহ রাসূল যদি আমাদের জন্য নিয়ে দুনিয়ায় আসতো আচ্ছা আমাদের মনে হয় আমরা কেউ জান্নাত পেতাম বলে মনে হয় মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা কি ব্যাপার আল্লাহ কি দিল বলে 50 ওয়াক্ত নামাজ দিল বলে শেষ জামানার নবী হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গুনাহগার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি কমিয়ে নিয়ে আসেন আল্লাহ রাসূল আবার গেল আরশে মুআল্লায় গিয়ে এইভাবে যেতে 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 অনেক কাহিনী যেতে 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 50 থেকে 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আল্লাহ রাসূল আবার উম্মে হানির ঘরে ফিরে আসলো এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক নিজে দিয়েছিল যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব এটাই হলো আপনার উম্মত উম্মতিদের জন্য জান্নাতের চাবি শেষ কথায় কবি লিখছে দেখেন আল্লাহ বলে বন্ধু তুমি কি চাও মোর কাছে বলে ফেলো দিলে তোমার কি চাবার আছে নবী বলে চাই গো আমি উম্মতের নাজাত আল্লাহ বলে তবে তুমি নিয়ে যাও নামাজ 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত থেকে নবী
করে পাঁচ ওয়াক্তে যে পড়বে নামাজ শেষে ওই জান্নাতে যে পড়বে নামাজ শেষে ওই যাবে জান্নাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা নিয়ে যাবো আল্লাহ তাআলা পাক সিদরাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে তুমি বাংলাদেশে যাও আর না যাও মৃত্যু তো তোমাকে গ্রাস করবেই মৃত্যু তো তোমার বরণ করতেই হবে যেটা আল্লাহর কোরআন বলে কত বড় বড় রাজা মন্ত্রীরা তারা চলে গেল নমরুদের মতন বাদশা চলে গেল ফেরাউনের মতো বাদশা চলে গেল আজকে তারা যখন চলে যেতে পেরেছে মনে রেখে দাও তুমি যত বড় নেতা হও না কেন তোমাকেও চলে যেতে হবে কেউ রেহাই পাবে না আজ আমি এখানে গজল বলছি এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি আছে হ্যাঁ এটা আপনাদের বাদুড়িয়া বা খোলাপোতাই ধরি এখান থেকে আমাদের রাজার পর্যন্ত যেতে যেতে আমার মৃত্যু হয়ে যেতে পারে আমি ইন্তেকাল হয়ে যেতে পারি আপনারা কাল হয়তো খবর পাবেন যে ছেলেটা বসে বসে গজল গাইছিল আজকে সে বেঁচে নাই মারা গেছে বা আমি বাড়িতে যাব কমিটি ভাইরা আমাকে ফোন করবে ইমরান ভাই তোমার একজন ভক্ত গজল শুনছিল আজকে সে বেঁচে নাই মারা গেছে এইখানে এলান হবে এই মসজিদে ভোর হলেই এলান করে দেবে মুয়াজ্জিন সাহেব আমাদের এই গ্রামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ এলান হয়ে গেল কত মানুষ দেখতে আসবে কত মানুষ বলবে আহারে বেচারা কালকের বসে বসে গজল শুনছিল আজকে আর মানুষটা বেঁচে নাই কত মানুষ আসবে একটাবার চিন্তা করে দেখো যে মানুষটার নাম শুনে তুমি আফসোস করছো হাই হাই করছো এই মসজিদে তোমার নামটাও কিন্তু অ্যালাউন্স হবে মনে রেখে দাও ওই জন্য একটা ছন্দ একটুখানি গাই একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমাকে পড়িয়ে কাফন সঙ্গে শোষণ দেবে তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকে
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নামে সমাচার করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন বাবাদুরি দেখাবে না দেখে জবান ফুরিয়ে বসন্ত আসবে তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসাবার একদিন তোমারি নাম মসজিদে হবে মাশাআল্লাহ শোনালেন, খুব ভালো লাগা একটি কালাম। আর কি তোরা গজল শুনবি না চলে যাব বল? আর কোনোদিন আসতে পারবো কিনা কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, আমি এখানে প্রথমবার এলাম, তারপরেও চেষ্টা করলাম কিছু গজল শোনানোর জন্য। আর তোদের কোনো ফরমাইশ বা যদি কিছু থাকে আমাকে বল। আমার সঙ্গে বলবি আর একটা গজল বলবি? বলবি নাকি ওয়াচ করবো বল? এখনো আমার হাতে 20 মিনিট 25 মিনিট সময় আছে, 25 মিনিট ওয়াচ করবো? হ্যাঁ, আমি যদি এখানে বলি আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, কার আওয়াজ বল দিনি এটা জানিস? যাই হোক আলহামদুলিল্লাহ। কে আই লাভ ইউ মদিনা, কে তুই বলবি? হ্যাঁ, আই লাভ ইউ বলেছিস কোনোদিন কারুরে? সত্যি কথা বল। আচ্ছা বলে দাও। এই তোরা কোনোদিন আই লাভ ইউ বলেছিস কারুরে? সত্যি কথা বল, কারা কারা বলেছিস হাত তোল। স্কুলে কি কারা আই লাভ ইউ বলেছিস হাত তোল। আমার সামনে তুই বলেছিস? এই ইউটিউবে ভাইরাল করতে পারে, ও আই লাভ ইউ বলেছে স্কুলে, ভাইরাল করতে পারে। এই আমার সামনে সব আল্লাহর ওলি বসে আছে, এরা আই লাভ ইউ কারে বলে জানি না নাকি? হ্যাঁ, আই লাভ ইউ খায় না গায়ে মাকে, এরা জানিই না। বাপরে বাপ, সব ফেরেশতা। এই আজকে আই লাভ ইউ বলবি? আমারে বলবি? আমারে বলবি আই লাভ ইউ? বলবি? দরকার নেই, আমাকে আই লাভ ইউ বলার দরকার নেই। একটা কাজ করি, চলে যাব, সময় নেই হাতে, অল্প সময়, কিছু গজল গিয়ে চলে যাব। আজকের আই লাভ ইউ এখান থেকে আমারে বলার দরকার নেই, রবিনা, ছগিনা, ফতেমা, মর্জিনা, কারুর বলার দরকার নেই। এখান থেকে আই লাভ ইউ হবে মদিনারে। কারে হবে জোরে বলো? আচ্ছা আমি যদি বলি আই লাভ ইউ, তোমরা জোরে জোরে বলবে মদিনা? হ্যাঁ বলবে? কই দেখে বলো তো আই লাভ ইউ। ওই আওয়াজে আই লাভ ইউ হয়? হ্যাঁ, ওই রকম আওয়াজ দিলে কি আই লাভ ইউ হবে? জোরে বলো আই লাভ ইউ। হ্যাঁ, ওই রকম করে জোরে জোরে বলি তাহলে আই লাভ ইউ হবে। আর যদি জোরে জোরে না বলো আর আই লাভ ইউ হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে জোরে জোরে গাইতে হবে আমার সাথে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে চলো। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোটে, ভারত হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। ওই আই লাভ ইউ হয়নি কেন? এই এই পুচকে বল, তোর সামনে 3টে দাঁত কেন আর দাঁত দাঁত কই? হ্যাঁ, ইঁদুর লিগেছে? হ্যাঁ, যে কটা দাঁত রয়েছে সব ভেঙে দেবো যদি না বলিস। জোরে বল আই লাভ ইউ। পেছনে এই তোর একটু বল না, ওরা হিংসুটা কেন? হিংসুটা কেন বল না একটু। কি সর্বনাশ, এই গ্রামের বাচ্চা কাছে হিংসুটা কেন? জোরে হোক আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা,
ছেড়ে কিছুই ভালো লাগে না পার তো হতে যাবো ছোট পার তো হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you হচ্ছে না যুবক ভাইদের বলতে বলো না। এই ইউটিউবার ভাইরা তোমরা একটু বলো ওটা পাগলা মনে করতো জোরে বলো একটু তোমরা একটু বলো ভাই ও ভাই ইউটিউবে 2-3 করে ভিউ বেশি হবে একটু বলো হ্যাঁ এই একটুখানি বলো তাহলে ভালো লাগবে সবাই মিলে I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা ছেড়ে কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা ছেড়ে কিছুই ভালো লাগে না পার তো হতে যাবো ছোট পার তো হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina তার ফকরা না বলে না I love you Madina I love you Madina I love you Madina এই গজল বই ফ্রি দিবি আর একটা দিবি আক্তার বলেছে আর একটা গজল বই ফ্রি দেবে কে নিবি বল কে নিবি যারা যারা হাত তুলেছিস এখন তোরা জোরে যদি বলতে পারিস এর মধ্যে একজনকে দেবো এরপর যদি গজল বই নিতে হয় 20 টাকা করে দাম দিয়ে তারপর নিতে হবে ঠিক আছে আর একটাই ফ্রি দেবে বলেছে কার ভাগ্যে আছে আমি জানি না এরপর নিতে গেলে 20 টাকা করে দিয়ে তারপর নিতে হবে ঠিক আছে এই ফ্রিটা কার ভাগ্যে আছে যে সবচেয়ে জোরে বলবে হাত তুলে তার ভাগ্যে দেখি আই লাভ ইউ তো জামা ছেঁড়া হাত তুলিস নি কেন হাত তুলে ভালো করে সুন্দর করে আওয়াজ হোক আই লাভ ইউ আই লাভ ইউ I love you Madina I love you Madina I love you Madina I love you Madina তোমায় চাই চাই বসবে ভালো অন্তর জানে তার কালো তোমার ইশকে চাই ছোট শেষের হয় ধরে আলো তোমায় চাই চাই বসবে ভালো অন্তর জানে তার কালো তোমার ইশকে চাই ছোট শেষের হয় ধরে আলো very very beautiful তোমার নূর সমা I love you I love you জোরে হবে না এর থেকে জোরে হবে না I love you এই তো মাশাআল্লাহ এই তোমরা বলেছো এই ভাই একটা বাঁশ দাও তো ওখান থেকে দেই সব ঘুরকে দেই ইউটিউব ফিউটিউব আর মাসলাই এখান থেকে মারো সব ভেঙে দেবো একদম সেই কি বলো জোরে জোরে বলো না সব বাংলাদেশের মাল বলে দেবো জোরে হোক I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা ছেড়ে রাই হাই গানো বলে না দিল্লি মুম্বাই কলকাতা ছেড়ে কিছুই ভালো লাগে না পার তো হতে যাবো ছোট পার তো হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you Madina 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 কারে দেই আমি কনফিউজ সবাই ভালো দিচ্ছে একটা বই কে নিবি বল সবাই হাত তুলে যারা কাজ কর এতে পেজ কতটা আছে না কতটা পেজ আছে এতে তা 10টা 12টা না 15টা গজল আছে পেজ যে কটা আছে এদের হয়ে যাবে আচ্ছা একটা করে ছিঁড়ে দিয়ে দেবো সবাইকে হ্যাঁ সবই আমার গজল আছে এতে যেগুলো তোরা শুনিস সব ভাইরাল গজল এই বইয়ের মধ্যে তাহলে একটা করে পেজ ছিঁড়ে দিয়ে দিই হ্যাঁ ওই রকম হলি তো তাহলে সবাই খেলোয়াড়রা প্রাইজ পেয়ে যেত জিতে লাও খেটে লাও বুঝেছো কি করে লাও এখন আমি যদি এখানে আমার দাওয়াত করেছে এরা আমি পেছনে চুপচাপ বসে বসে ঘুমাবো আর মোটা আর আক্তার দুজন মিলে গাইবো ওরা আমার টাকা দেবে টাকা দেবে আমি না খাটনি আমার টাকা দেবে তাহলে তোমরা এমনি এমনি নিয়ে নেবে খেটে লাও সবচেয়ে জোরে যে দেবে আওয়াজ আর একটা ছন্দ গাইবো তাকে বইটা দেওয়া হবে মোটা ভাই ভালো করে ফলো করো চলো I love you I love you I love you Madina 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 পাইনামা শালা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় জায়গা গোয়া ভিক্টোরিয়া লিঙ্গতে
মদিনা নূরের নবী দিলে চবে নূরের নবী দিলে চবে আগে শুধু মদিনা I love you I love you I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you 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 মদিনা মদিনা ওরম করে বলে কেউ আলাবু বলবো তোরে বল তোর নাম কি সাদিয়া সাদিয়া কোথায় বাড়ি মাগুরুতি কি মাগুরুতি মাগুরতি এই কথা বলেছে আচ্ছা তোমার বাড়ি তাহলে এখানে কিসে পড়ো কোন ক্লাসে পড়ো পিপি পিপি মানে পিপি মানে কি ভাই ওয়ানের আগে ও পিপি বলে ওরে আমি মুখ্য সুখ্য মানুষ তো বাবা বুঝিনি অত কিছু বুঝলি আরে যাই হোক তা এই বুড়িমা গজল বই তুই নিবি তুই তো পড়তে পারিস তুই তো সেই সেই খিচড়ি স্কুলে পড়িস তা কি করে পড়বি তুই ও তোমার আপা দেবে কো তোমার আপা কই এই এর আপা কোন হাত তোল দেখি তুমি এর আপা হও আচ্ছা তাহলে বইটা আমি এর দিয়ে দিচ্ছি তুমি আপা ভালো করে এর শিখিয়ে দেবে হ্যাঁ যেহেতু তো বই পড়তে পারে না একে সুন্দর করে শিখিয়ে দেবে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটাকে এই শোন এই দাঁড়াই বই লোবা হয়ে গেছে আবার কি বাচ্চা কাচ্চা খুব ভালো আসলে এরা স্মার্ট নয় এখনো পর্যন্ত সেইভাবে হয়তো এখানে গজল টজল হয়নি নাকি ভাই সেইভাবে গজল প্রোগ্রাম প্রত্যেক বছর হয় না তো ওই জন্য ওরা এতটা স্মার্ট নয় তবে অন্য অন্য জায়গায় যাই বাচ্চা কাচ্চা এত স্মার্ট ওদের কিছু বলা লাগবে না ওরা বলার আগেই সব মানে ওদের মুখস্থ বুঝলেন আলহামদুলিল্লাহ খুব ভালো এই গ্রামের মানুষ খুব ভালো আমার কমিটি ভাইরাও অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছে যাই হোক আমি গজল আর বাড়াতে চাইছি না একটা গজলের ফরমাইশ একটুখানি ছিল পৃথিবী থমকে গেছে সত্যি পৃথিবী থমকে গেছে পৃথিবী আর পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ জানা সে জানা সে সূর্যের কার অদৃশ্য সেও জানা বলছে যে বলো আজ রাজো বলো আজ রাজো বলো আজ রাজো বলো আজ রাজো পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে চিরচেনা থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ জানা সে জানা সে সূর্যের কার অদৃশ্য সেও জানা বলছে যে বলো আজ রাজো বলো আজ রাজো বলো আজ রাজো বলো আজ রাজো নফসি ইয়া 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 নফসি বিপদের ঘন ঘটায়া
আজ দিকে দিকে আশায় আগামী যেন ধূসর ফিকে বিপদের ঘটায় আজ দিকে দিকে আশায় আগামী যেন ধূসর ফিকে দূর যোগাজ মানবতা ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার আদেশ জানা বলছে জেগে বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي খনিকের রং ছটালা জহিনা শোকে দুঃখের সোনামি প্রভু দিয়েছে জেগে খনিকের রং ছটালা জহিনা শোকে দুঃখের সোনামি প্রভু দিয়েছে জেগে তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা ভেঙে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল ভেঙে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারা সামনে এসো ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার অদৃশ্য জানা বলছে জেগে বলো আজ রাজো তোকা 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 আবার টাইম নেই আর 11টা বাজে ওকে কত কলিজায় জড়িয়ে মায়া এই গজলটা অ্যাকচুয়ালি আমাদের এই দিককার গজল নয় এই গজলটা মেদিনীপুরে আপনারা হয়তো অনেকে জানেন প্রতাপপুর দরবার শরীফ বলে একটা জায়গা আছে প্রতাপপুর দরবার শরীফ আমাদের কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেল প্রতাপপুর দরবার শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আমাদের সৈয়দ খালেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজকে আমি এই মেদিনীপুরে মানে প্রতাপপুরে একটা প্রতিযোগিতায় যাই মানে বিরাট বড় একটা প্রতিযোগিতা হয় সেখানে আমি জাজমেন্ট থাকি বিরাট বড় একটা প্রতিযোগিতা বহু দূর দূর থেকে আপনার সবাই আসে প্রতিযোগিতায় সেখানে আমি জাজমেন্ট থাকি তো ওখানে আমাকে রিকোয়েস্ট করে চলে যে ভাইজান আমাদের প্রতাপপুর দরবার শরীফের সৈয়দ খালেদ হুজুর ইন্তেকাল হয়ে গেছে ওনার নিয়ে একটা গজল আপনাকে করতে হবে আমি ওখানে বসে লিখেছিলাম এই কত কলিজায় জড়িয়ে মায়া এবং ওখানেই গিয়েছিলাম তা ওখানে গিয়েছিলাম ওই একদিনেই গিয়েছি একদিনেই গজল ভাইরাল হয়ে গেছে এত পরিমাণে মানুষ গজলটা পছন্দ করেছে আমাদের এই দিককার মানুষ
তারা হয়তো প্রতাপপুরকে চিনতো না, আলহামদুলিল্লাহ এই গজল থেকে হয়তো অনেকেই চিনে গেছে সে প্রতাপপুর দরবার শরীফ। যেখানেই যাই গজলটা ফরমাইশ করে। আসুন ছোট করে সে গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করি। আর কোনো রিকোয়েস্ট দেবেন না, অনেকটা রাত হয়েছে, অনেকক্ষণ থেকে গাইছি আমি। এরপর কমিটি ভাইদের নিয়ে গজল বলে আমরা অনুষ্ঠানকে ইতি করব, শেষ করবো ইনশাআল্লাহ। দাও। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, প্রাণ প্রিয় মোরে আমার সোনিয়া খালিদ গুজর, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালিদ গুজর, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মনের মাঝে যায়, চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মনের মাঝে যায়, এমরা সয়রা মনে হৃদয়ে যে জোর জোর, কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালিদ গুজর, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কাঁদার, কোথায় বাবা প্রেমিক কলি যায় আঁধার, নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কাঁদার, কোথায় বাবা প্রেমিক কলি যায় আঁধার, তুমি ছিলে মোদের তরে দিদিছিলামের শোর, কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালিদ গুজর, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহদ, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে কোন গজলটি গাইবো ইসকাবি সাহেবের বলেন? কি গজল ইসকাবি সাহেবের? আজ দুঃখ নেব না খুশি নেব, হ্যাঁ এটা এক ছন্দেই গেয়ে দেই। চলো এই বাবা একটু দাও তো, আজ দুঃখ নেব না খুশি নেব। দেখে ইসকাবির গজল গাওয়ার আগে একটা কথা আমি বলি, বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন জানাব এসকে হাবিব সাহেব। একটু টোন দিও তোমাকে একটু।
জনাব এস কে হাবিব সাহেব বাংলা গজলকে প্রথম পশ্চিম বাংলায় নিয়ে আসে। তার আগে উর্দুতে চলতো গজল। আজকে সেই মানুষটা, তার বয়স প্রায় 77, প্রায় 77-78 বছর বয়স হবে তার এখন। তিনি বিছান সজ্জা, তিনি আর উঠতে পারেন না, কথা বলতে পারেন না। এস কে হাবিব সাহেব ঠিকভাবে কথা বলতে পারেন না, অসুস্থ হয়ে পড়েছেন, বৃদ্ধা হয়ে গেছে। তার গজলগুলো শুনে আমাদের মনে নয়, আমাদের বাপ দাদা, আমাদের দাদাদের আমলের মানুষ তিনি। তিনি গেয়ে গেছেন, ও সখিনা আর কেঁদো না, ঘুমিয়ে যারে লাল আমার, আজ দুঃখ নেব না খুশি নেব, এসো সকলে মিলে বলি ঈদ মোবারক। কত গজল, যার গজল না চললে এরকম মাহফিল মনে হয় না। গজল তো ছিল সেগুলো। এখন জেনারেশন হিসাবে আমাদের গজল পরিবর্তন করতে হয়, একটু ঝিকঝাক গজল না দিলে মানুষ আমার নিতে চায় না। তবে গজল তো তানারা গেয়ে গেছেন, তাই না? যে গজল ছিল দাও। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টির যে আসে মোয়াল্লা দেখে তারে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে, পাঠাবো এমন দিলওয়ারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সিজদা করিবে তুলে তুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। বহু পুরনো গজল।